ভাগবত কথামৃত শ্রবণের পূর্বে পরীক্ষিত মহারাজকে একটি উপদেশ দিয়েছেন, দ্বিতীয় স্কন্ধে আছে। পরীক্ষিত, জিতাশ্বাস জিতসঙ্গ জিতাসন জিতেন্দ্রিয়, তুমি তোমার আসনকে জয় করো, তুমি তোমার শ্বাস প্রশ্বাসকে জয় করো, তুমি তোমার জিতশ্বাস জিতসঙ্গ আর জিতেন্দ্রিয়, তোমার সঙ্গকে জয় করো, তোমার ইন্দ্রিয়কে জয় করো, স্থির হও, শান্ত হও। যদি স্থির না হও, শান্ত না হও, ধীর না হও, তাহলে এই লীলামৃতে তুমি আস্বাদনার কিছু পাবে না, সব মাথার উপর দিয়ে যাবে। দিস ইজ দি কন্ডিশন, শর্ত। সেই সে বুঝিতে পারে যে হয় মহাধীর। কেমন? একদিন মথুরানাথ শ্রীকৃষ্ণ, তিনি তার প্রাণপ্রিয় রসিক ভক্ত চূড়ামণি উদ্ধব, সেই উদ্ধবকে নিভৃত পক্ষে ডেকে হাতে ধরে বলছে, উদ্ধব, তুমি আমার একটা কথা রাখো। কি কথা? উদ্ধবকে, উদ্ধব হচ্ছে সঙ্গীতের মূরতি, যার জন্য কবিরাজ গোস্বামী পাদ যত মহাভাগবতগণ আছেন তার কারো নাম গ্রহণ না করে উদ্ধবের নাম গ্রহণ করেছেন। একটি রহস্যের কথা। অনেক ভাগবত, 12 জন মহাভাগবত আছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমারা কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সতীর জামা, কিন্তু কোন ভাগবতের নামই গ্রহণ করলেন না। কেন করলেন না? বললেন এদের সেই লীলায় প্রবেশাধিকার নেই। এত বড় কথা। মহাভাগবত যারা যারা ভাগবতের রহস্য জানে তাদেরও এখানে প্রবেশ নেই। বলেন হ্যাঁ, নেই। যোগ ব্রহ্ম শুক নারদ ভীষ্ম মুখ্যৈঃ রালক্ষিতো ন সহসা পুরুষস্য তস্য। ব্রহ্মা শুক নারদ আদি মহাভাগবতগণ তারা চেষ্টা করলেও ব্রজেন্দ্র নন্দনের লীলামৃতে ডুবতে পারেন না। এটাই ব্রজলীলার উৎকর্ষ। কেন পারেন না? কারণ ঐশ্বর্য শিথিল প্রেমে নহি আমি বশ। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী ভাবামৃতের আনুগত্য বিনা ঐশ্বর্য শিথিল প্রেমে যদি কেউ ব্রজেন্দ্র নন্দনকে চায়, সে তো পাবে না। সেই প্রেমার বশ কৃষ্ণ অন্য নাহি আওয়াম। কোন প্রেম? এই গোপী প্রেমে। এই জন্য বললেন রালক্ষিত না সহসা পুরুষস্য তস্য। সেই পুরুষোত্তম ব্রজনিধি তাকে ইনারা দেখতেও পান না, দেখাই দেন না। সে কি ব্রহ্মাও দেখতে পান না? বললেন না। কেন পান না? ওই যে একটি শর্ত, আনুগত্যহীনতা। আনুগত্যহীন। তাহলে আপনারা যে বলবেন যে ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা দর্শন পেল কি করে,
দর্শন পেলেই কি চেনা যায়? বৈষ্ণব চিনিতে নারে দেবতার শক্তি। বৈষ্ণবকে চেনা যায়, দেবতাগণ চিনতে পারে না। রামলীলায় বিভীষণ লঙ্কা থেকে একটা মুক্তার হার এনে জগজ্জননী জনকনন্দিনীকে উপহার দিলেন। মাকে জনকনন্দিনী সেটি গ্রহণ করলেন, পরিধান করলেন। কিন্তু যখন হনুমান প্রণাম করল, হনুমানকে সেই দিব্য মতির হারটা দিয়ে দিলেন। হনুমান সেটাকে আলোতে দেখে, মতিটা দেখে দাঁত দিয়ে ছিঁড়ে একটা করে ফেলে দিচ্ছে। এখন বিভীষণ বলছে, মা এত দামি হারটা তুমি বানরকে দিলে? সেইখান থেকে কথা এসেছে, বানরের গলায় মুকুতার হার দিলে, বানরের গলায় দিলে। চিনতে পারলো বিভীষণ? হনুমানকে পারলেন না। কেন পারলেন না? ছাই চাপা অগ্নি, ভস্মাবৃত অগ্নি যেমন কেউ অনুভব করতে পারে না, তদ্রূপ ভক্তবৃন্দগণ এইরকম দুরূহ, চিনতে পারা যায় না নিজের। অথচ এই হনুমানের কৃপাতেই বিভীষণ শরণাগতি পেলেন। পেলেন কিনা? অবমোহে ভরসো হনুমন্তা, বিনু রাম কৃপা মিলহি নহি সন্তা। অবমোহে ভরসো হনুমন্তা। আহা হে হনুমন্ত লাল, তুমি আমার ভরসা, তোমার ছাড়া তো ভগবানের শরণাগতি পাওয়া যায় না, চিনতে পারা যায় না। বৈষ্ণব চিনতে পারা যায় না, ভগবানকে কি করে চিনব? ব্রহ্মা চিনতেই পারল না, অথচ ইনি কিন্তু স্বয়ং ভগবান। ভাবলেন এটো খাচ্ছি, মধুমঙ্গলের মুখ থেকে খাদ্যদ্রব্য হাত ভরে বার করে নিজের মুখে দিলেন। ব্রহ্মা ছিছি করে উঠল, সে কি, একে নাকি ভগবান বলে? ভগবান আবার এটো খায়? চিনতেই পারলেন। কেন পারলেন না? কারণ এই রহস্য থেকে তিনি বহু দূরে, ছাই চাপা অগ্নি। এই জন্য সমস্ত ভাগবতগণকে বাদ দিয়ে উদ্ধব রালক্ষিত ন সহসা পুরুষস্য তস্য। মহাদেবেরও এই লীলার প্রবেশ নেই, কিন্তু মহাদেব বৃন্দাব দেবীর আনুগত্য লাভ করেছেন, তাই গোপেশ্বর রূপে লীলায় প্রবেশ পেয়েছেন। ব্রহ্মাও শ্রী বৃষভানুনন্দিনীর আনুগত্য স্বীকার করেছেন, তাই বৃন্দাবনে বিরাজমান। বৃন্দাবনের 3টি পর্বত আছে, একটি ব্রহ্ম পর্বত, একটি রুদ্র পর্বত, একটি বিষ্ণু পর্বত। ব্রহ্ম পর্বতটা কোনটা? বর্ষানার যে পাহাড়, যেখানে রাধারানীর লাডলিজি বিরাজমান, সেই উঁচে अटारी वाली बरसाने वाली ওই পর্বতটা হচ্ছে স্বয়ং ব্রহ্ম পর্বত, শ্রী ব্রহ্মা বিরাজমান পর্বত রূপে। তার পাশেই রুদ্র পর্বত, মানমন্দির। আর বিষ্ণু পর্বত কোনটি? গোবর্ধন স্বয়ং, রোজে জীবিত পর্বত। তারা আনুগত্য স্বীকার করেছে বলেই তাদের প্রবেশ, না হলে না। সদ্যো বশীকরণ চূর্ণ শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় গাভীগণ, পক্ষীগণ, বৃন্দাবন, গোবর্ধন, শ্যাম
কুণ্ড রাধা কুণ্ড সব যেন দুঃখে বিরহে জর্জরিত। তারা যেমন বিরহে জর্জরিত, তেমন শ্রীকৃষ্ণ তাদের বিরহে জর্জরিত। কারণ ভগবানের একটি প্রতিজ্ঞা আছে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে বহু দিন হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। আপনি যদি তাকে স্মরণ করেন, অটুট বিশ্বাস রূপে আপনি হৃদয়ে ধারণ করুন, তিনিও আপনাকে স্মরণ করছে। আপনি যদি তার জন্য এক বিন্দু নয়নাশ্রু নিপতিত করেন, নিশ্চিত থাকুন তিনিও আপনার জন্য ক্রন্দন করছেন। আপনি যেমন ভালোবাসবেন তেমন ভালোবাসা আপনি পাবেন, অধিক পাবেন। এই জন্য ব্রজ বিরহে শ্রীকৃষ্ণ কাতর, কৃষ্ণ বিরহে বৃন্দাবন কাতর। কাউকে মনের কথা বলতে পারেন না, এই কথা কি বলা যায়? তাকে বলবো, কেবাই কথা শুনবে? মহাপ্রভুর একই বেদনা। কারে বলিব কারে বুঝাইব, কেবা জানে মোর দুঃখ। ব্রজেন্দ্র নন্দন বিনা কাটে মোর বুক। কারে বলব? কেমন করে হৃদয়ের অবস্থা? বললেন একটা মাটির কলসি বা মাটির হাঁড়ি, তার উপরে একটা শক্ত খুব ভারী একটা ঢাকনা আমি প্রদান করেছি, আর হাঁড়ির মধ্যে অন্ন ফুটছে। হাঁড়ির মধ্যে যে অন্ন ফুটছে, যে বাষ্প ফেনা বা ফ্যান, সেটা বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু হাঁড়ির মুখে যে ঢাকনা এত ভারী যে সেই দ্রব্য বস্তু যা হাঁড়ির ভেতরে আছে তা বাইরে আসতে পারছে না। তেমনি শ্রীকৃষ্ণের অন্তরের অবস্থা। অন্তরের যে বিরহ, যে আরতি, তা তো সবাইকে বলা যায় না। নিজের অন্তরের থেকে, অন্তরের প্রিয়, তার থেকে যদি প্রিয়তম কেউ হয়, তাকেই এই মনের কথা বলা যায়। উদ্ধব প্রাতকাল থেকেই কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণ ব্যতীত উদ্ধব কখনোই এক মুহূর্ত কাল যাপন করে না। দিন রাত শ্রীকৃষ্ণ বলে চলে। बंदगी तेरी बस की नहीं है, जहाँ करने के होते हैं सारे। आशिकी इतनी डरती नहीं है, जिस नजरों में है श्याम प्यारे, वो तो रहते हैं न्यारे न्यारे। जिस नजरों में है श्याम वो तो रहते हैं न्यारे न्यारे। जिस नजरों में मोहन समाए, जिस नजरों में मोहन समाए, वो नजर की तरसती नहीं है। तो प्रेम की बात है वो, ये तो